জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচনা করা হবে, সমন্বয়কদের এমন মনোভাবের সাথে একমত নয় বিএনপি। এমনটি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি ১৯৭১ সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসংবাদী নেতা ছিলেন। নাম উচ্চারণ করা যাবে না, ভিন্ন নাম, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। সমন্বয়করা ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, এবার আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ দাবিতে উঠে পড়ে লেগেছে ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কিন্তু তাদের এই দাবির সাথে একমত নয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যে দলটি এই দেশকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করেছে, বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই দলকে নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগ কোনো ছোট দল নয় যে চাইলে তাকে বাদ দেওয়া যাবে। সেই দলের কমিটির ভুল হলে তার বিচার হবে, কিন্তু জনগণ চাইলেই আওয়ামী লীগ আবারও নির্বাচনে যোগ দিতে পারবে বলে জানিয়েছেন এই বিএনপির মহাসচিব। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়করা ৩ জন উপদেষ্টাকে টার্গেট করে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি জানিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সেই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দাবির প্রথম দাবিতে তথাতে আমরা যেটা উল্লেখ করেছি, মোস্তফা সরোয়ার ফারুকী স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা, আমরা ফারুকের পদত্যাগ চেয়েছি। কিন্তু আমরা বেশ কিছু ঘটনা নিয়ে ওনার প্রতি যে আস্থা এবং আমাদের ওনার প্রতি একটা যে বিশ্বাস ছিল, ওটাতে ছেদ লেগেছে। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আওয়ামী লীগের কর্মীরা এখন মনে করছেন, তাহলে কি পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে? শেখ হাসিনা দেশ ছাড়ার পরে দেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছে, যার কারণে দেশের সাধারণ জনগণ শেখ হাসিনাকে আবারও ক্ষমতা দেখতে চাইছে এবং তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য দলে দলে মিছিল বের করছে। তো ভিউয়ার্স, আওয়ামী লীগ কি পুনরায় আবারও দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? এই বিষয়ে আপনার কি মতামত? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে।